কতদিন হয়েছে মা এভাবে শুয়ে আছে। এভাবে যদি মা শুয়ে থাকে, মার অবস্থা তো দিনে দিনে আরও বেশি খারাপ হবে। আমাদের তো কিছু একটা করতে হবে, ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ভালো ওষুধ খাওয়াতে হবে। জানি তোমার কাছে তত টাকা নেই, কিন্তু আমাদেরকেও তো কিছু করতে হবে। এভাবে একজনকে কীভাবে শুয়ে রাখা যায়? আমাদের যেভাবে হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি এভাবে চুপ করে আছো কেন? কিছু তো বলবে। কি আর বলবো, কিছুই তো মাথায় আসছে না। কিভাবে কি করব? মার অবস্থাও ভালো না। মাকে এভাবে শুয়ে রাখতেও ভাল লাগছে না। এভাবে একজন সন্তান হয়ে কিভাবে মার এই অবস্থা দেখি। আমাকে কিছু একটা করতে হবে। তুমিও এত চিন্তা করো না। আমি আজকে যাব, গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এখন আমি একটা ডাক্তারের সন্ধানে যাব। তুমি মার খেয়াল রেখো, তবে আমি যাই। জানেন মিনির মা, কি যে একটা বিপদের মধ্যে আছি, কিছুই মাথায় আসছে না। মা অসুস্থ, মার জন্য ভালো ডাক্তারের ব্যবস্থাও করতে পারছি না, ভালো ওষুধের ব্যবস্থাও না। কি যে করি, কিছুই মাথায় আসছে না। তারপর রমেশবাবু তার মায়ের জন্য ডাক্তার আনতে গ্রামের দিকে রওনা দিল। গ্রাম থেকে একটু পরেই সে ডাক্তারের বাড়ি। সে সেখানের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই যে, কে আপনি? আপনাকে দেখে তো মনে হচ্ছে নতুন কেউ। এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আর এই জঙ্গল দিয়ে কোথায় বা যাচ্ছেন? একটু আগেই তো বৃষ্টি হয়েছে, সাথে তো দেখছি কোনো ছাতাও নেই। কেন এখানে এসেছেন? ভর দুপুরে জঙ্গল দিয়ে বা কোথায় যাচ্ছেন? ঠিকই ধরেছেন আপনি। আমি এই গ্রামে নতুন। এই গ্রাম দিয়ে আরেকটি গ্রামে যাচ্ছি। আসলে আমার মা খুবই অসুস্থ। ওনার জন্য একজন ভালো ডাক্তারের জন্য যাচ্ছিলাম। ভাবছি এখান দিয়ে গেলে সহজ হবে, তা এই জঙ্গলের পথটা ধরেই গেলাম। আমি এখানে কিছুই চিনি না। আর বৃষ্টি হয়েছে, সাথে ছাতা নেই, কারণ আমি তো জানতাম না সাথে যে বৃষ্টি যে হবে। এই জন্য এইভাবেই চলে এসেছি। আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? জি, অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি। আমারও কতদিন হয়েছে পেটে ভুক। আপনাকে খেয়ে না হয় পেটের ভুকটা মেটাই। আর আপনাকে দেখে আমি খুবই খুশি হয়েছি, কারণ আপনি আজকে আমার শিকার হবেন। অনেকদিন তো হয়েছে মানুষের কোনো মাংস খাই না। আজকে আপনাকে দিয়ে সে শখটা পূরণ করব। ভালোই হয়েছে এখান দিয়ে এসেছেন। মানুষের মাংস খাবেন মানে? আপনি নিজেই তো একজন মানুষ। আমার আপনার কথায় খুবই সন্দেহ লাগছে। আপনি কে বলুন তো? আপনার আসল রূপ দেখান। এক হতচ্ছাড়া দেখ, এ হচ্ছে আমার আসল রূপ। আমি হচ্ছি এক ছদ্মবেশী ডাইনি। এ জঙ্গলে আমি থাকি। তোকে দেখে আমার বড্ড ভালো লেগেছে, এজন্য একজন মানুষের রূপ নিয়ে তোর কাছে এসেছি। তোকে আজকে আমি আমার শিকার বানাবো। কতদিন হয়েছে তোদের মাংস খাই না, আজকে সে শখটা মেটাবো তোকে দিয়ে। ভালো হয়েছে তুই এখান দিয়ে এসেছিস, আজকে তোকে খাবো। দয়া করো আমার উপর, দয়া করো। আমি যে বিপদে পড়ে এখান দিয়ে যাচ্ছি। আমার মা খুবই অসুস্থ। আমি যদি আমার মার জন্য ডাক্তার নিয়ে না যাই, আমার মা মারাও যেতে পারে। তুমি আমার উপর দয়া করো। আমার আর কেউ নাই। আমার এই অসুস্থ মার জন্য আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমার এই জঙ্গল দিয়ে যাব না। আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে রে হতচ্ছাড়া, তোর ওপর আমার দয়া হয়েছে। তুই ভুলে চলে এসেছিস, এজন্য তোকে ক্ষমা করে দিচ্ছি। আর কখনো যেন আমার এই জঙ্গল দিয়ে তোকে যেতে না দেখি। তোর মায়ের জন্য তোকে আজকে যেতে দিচ্ছি। যা এখান থেকে, এক্ষুনি চলে যা। তোর মার জন্য তুই বেঁচে গেলি, তা না হলে আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো শিকারে বাঁচে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি যেন তোকে এখানে এক মুহূর্ত না দেখি। যা বলছি, যা। আজ বড় জোর বেঁচে গেলাম ওই ডাইনির হাত থেকে। আমি আর কখনো এই রাস্তা দিয়ে যাব না। এখন বাবু তাড়াতাড়ি পা চালায়, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে।